মারা গেছে কিছুদিন আগে। মারা যাওয়ার পরে সে কান্নাকাটি করছে, দাদির প্রতি সে খুবই সফট ছিল এবং দাদি মারা যাওয়ার পরে সে অনেক কান্নাকাটি করে আপসেট হয়েছে এবং এরপরে তার হঠাৎ করে মাথায় ব্যথা শুরু হয়েছে এবং ঠোঁটের মধ্যে ব্লিস্টার দেখা গেছে এবং তার লবণের প্রতি ক্রেভিং বেড়ে গেছে। মা বলতেছে ও কখনো লবণ টবণ খাইতো না, কিন্তু এখন লবণ ছাড়া সে ভাতই খেতে পারে না, লবণ গুলাই খায়, এমন একটা অবস্থা। তো এবং সে মোটামুটি মানে মেয়েটা অনেকের সাথে কথা বলতে কিন্তু এখন হঠাৎ করে একা হয়ে গেছে এবং বুঝাইতে গেলে সে বুঝে না, কান্নাকাটি করে, সে ওই দাদির জন্য কান্নাকাটি করে সারাক্ষণ। তো এই অবস্থা যখন নতুন সিমটম দেখা গেল, এখানে একটা অবজারভেশন আছে যে যদি আপনার হঠাৎ করে যদি নতুন সিমটম অ্যাপিয়ার করে এবং সেই অবস্থাকে যেটা করতে হবে টক্সিন ক্লিয়ারিং করতে হবে এবং পাশাপাশি যে আপনার যে যদি কোনো সাপ্রেস সিমটম থাকে সেটা সামনে দিকে চলে আসে এবং ইমোশনাল এবং মেন্টাল সিমটম যদি থাকে সেই ব্যাপারগুলো যেমন গ্রিফ, অ্যাঙ্গার, এই ব্যাপারগুলো সামনের দিকে চলে আসে, তখন আপনাকে নতুন ভাবে কেস নিয়ে আবার একটা প্রেসক্রাইব করতে হয়। সো নতুন ভাবে যখন কেস লক্ষণগুলো করে এটা ছিল হচ্ছে ন্যাপ্রামিউল। ন্যাপ্রামিউল যখন আমি প্রেসক্রাইব করলাম এটা ছিল হচ্ছে 6/6/2024-এ ন্যাপ্রামিউল এবং পাশাপাশি দুটো প্লাসিবো এবং খুব উইকনেস ছিল কিন্তু আমি চায়না মাদার টিংচার অ্যাপ্লাই করি এই জায়গার মধ্যে। এরপর যখন আবার ফলো আপে আসলো তখন মেন্টাল সিমটম ইমপ্রুভ হয়েছে, ফিজিক্যাল সিমটম বেশি ইমপ্রুভ, মাথা ব্যথাটা খুব একটা নাই, আর অ্যাজমা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে, অ্যাজমা এখন আর নাই। তো এখানে আবার অবজারভেশন বুঝে আমি একটু ফলো আপে ছিলাম, জাস্ট প্লাসিবো দিলাম। এরপর ফিফথ ফলো আপে যখন আসলো তখনও সেম অবস্থা, মেন্টাল সিমটম, ফিজিক্যাল সিমটম সবটি ইমপ্রুভ। এই জায়গার মধ্যে আমি প্লাসিবো ওয়েট করলাম এবং একটু দেখার চেষ্টা করলাম যে কি অবস্থা হয়। সো আমরা যখন প্রথমেই দেখলাম সেখানে যে সাকিবা নামটা দেখেন, এখানে ক্লিয়ার সাকিবা দেখা যাচ্ছে, তখন তারপরে এটা কি করলো মাঝখানে যখন একবার ইকো করে নিয়ে আসলো তখন তার এটা কিন্তু 17তে আসছে, ইএসডিটা 27 থেকে 17। দেন যখন আরেকবার আমার কাছে ফাইনাল যখন একটা টেস্ট করালো তখন দেখেন এই যে মানে একদমই নরমাল একটা কন্ডিশন দেখেন, এই যে গ্লোবাল অ্যাবনর্মালিটি ইন দ্য ব্রেস্ট, কোনো কিছু অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে না, কথা নরমাল। এই অবস্থায় আসলে আমি তার কেসটা ক্লোজ করি আর কি, মোটামুটি এই কেসটা সলভ আলহামদুলিল্লাহ। আরেকটা কেস নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে ছোট একটা বাচ্চা দেখতেছে 7 মাস বয়স, আমার কাছে প্রথম আসে জাকিয়া। যখন আমার কাছে প্রথম আসে তার হার্টে একটা ছিদ্র ছিল, জাকিয়া মূলত হবিগঞ্জ থেকে আমার কাছে আসে। হার্টে একটা ছিদ্র ছিল, সেটা হচ্ছে আপনার 11.4 মিলিমিটার মতো একটা ছিদ্র ছিল, যে ছিদ্রটা অ্যাট্রিয়ামের ভিতরে ছিল, অর্থাৎ আমাদের যে অ্যাট্রিয়াল আছে সেই অ্যাট্রিয়ালের ওয়ালের মধ্যে একটা ছিদ্র ছিল। বাচ্চা যে সিমটম গুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ডিফিকাল্ট ইন ফিডিং, সে খেতে পারে না, খেতে গেলে তার শ্বাস বন্ধ হয়ে যায়, তার মায়ের কমপ্লেন যে সে খেতেই পারে না। রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, অ্যাবনর্মাল ব্রিদিং ছিল, সাইনোসিস ছিল, হালকা খুব একটা ছিল না, মানে অল্প ব্ল্যাক ছিল এবং ফ্রিকুয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন, তার বারবার নিউমোনিয়া হয়। 7 মাসে তার 2বার নিউমোনিয়া হয়ে গেছে অলরেডি। কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন যখন করলাম হার্ট এখানে মারমার সাউন্ড পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে সাইনোসিস ছিল হালকা, সাইনোসিসটা আমি দেখলাম হালকা সাইনোসিস ছিল। রেসপিরেটরি এক্সাম যখন করলাম এখানে আপনার ক্র্যাকেল সাউন্ড পাইলাম, হার্টের যখন লাঙে ই করলাম তখন একটু ক্র্যাকেল টাইপের সাউন্ড দেখা যাচ্ছিল হার্টের লাংসের ভিতরে। ইকোকার্ডিওগ্রাম যখন করা হলো, দেখেন ইকোকার্ডিওগ্রাম নিয়ে এসে আমার কাছে প্রথম আসে, ইকোটা তাদের আঞ্চলিক এক ডক্টর করেন যে বাচ্চার হার্টে 11.4 মিলিমিটার একটা ছিদ্র আছে, এটা এএসডির ভিতরে একটা ছিদ্র আছে এবং হার্টের যখন একটা সরি লাংসে যখন একটা এক্সরে করলাম, চেস্ট এক্সরে মধ্যে আপনার হার্টটা খুব বড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে চেস্টটা কনজেশন হইতে পারে লাঙে, এরকম একটা অবস্থা। এখন আমি যে মেডিসিনটা সিলেক্ট করলাম সেই মেডিসিনটা কিভাবে সিলেক্ট করলাম এই ব্যাপারটা একটু আলোচনা করি। তো সে যখন প্রথম আমার কাছে আসে সেটা 24/3/2023 পুরনো কেস, আমার একটা 24/3/2023 একটি কেস। তো 24/3/2023 যখন আমার কাছে আসে তখন আমি যখন স্ট্যাটিস্টিক্যাল যখন তার সাউন্ড দেখতেছিলাম তখন কিন্তু আমি ক্যাকেল সাউন্ড পাইলাম অস্কালটেশনের সময়, এবং প্রচুর বাচ্চারা যখন মানে কাশি দিচ্ছে, কাশির সাথে আপনার স্যালাইভা বের আসতেছে, যেটাকে শ্লেষা বলা হয়, শ্লেষা বের হচ্ছে মিউকাস এবং লাংসের ভিতরে মনে হচ্ছে পুরো মিউকাসে ভর্তি এরকম এই টাইপের অবস্থা। কফ উইথ ভমিটিং, যখন সে কাশি দেয় কাশির সাথে বমি করে দিচ্ছে এবং প্রচুর পরিমাণ বমির সাথে শ্লেষা বের হয়ে যাচ্ছে এবং বমি করার পরে তার শ্বাসকষ্টটা কিছুটা কমে, অর্থাৎ বমি করলে সে একটু রিলিফ পাচ্ছে বাচ্চাটা, মানে বমি করার পর সে নর্মাল হয়ে যায় এই টাইপের দেখা যাচ্ছিল। এবং কাশির সাথে তার পুরো স্কিন ব্ল্যাক হয়ে যাচ্ছে, সাইনোসিস দেখা যায়, ঠিক আছে, এরকম সাইনোসিস কন্ডিশন ছিল। মেন্টাল সিমটম তো ছোট মানুষ তো মেন্টাল সিমটম আমরা খুব একটা পাবো না, তবে যেটা করে যে কাশির পরে সে প্রচুর কান্নাকাটি করে, ক্রাইং, মানে
যখন সে কাশি দেয়, কাশির পর পরে কান্নাকাটি শুরু করে দেয়, এবং যখন তাকে কেউ ধরতে আসে বা তাকে কেউ টাচ করে তখন তার কান্নাকাটি শুরু হয়ে যাবে। এই লক্ষণটা আমার কাছে খুব আছে। এবং রেমেডি হিসেবে আমি তখন তাকে এন্টিনটা প্রেসক্রাইব করি। তখন তাকে আমি এন্টিনটা প্রেসক্রাইব করি। একটু মিউট করেন যে আপনি আনমিউট করছেন।